মনে করেন আপনি একটা স্কিল শিখছেন। নর্মালি যখন আপনি একটা স্কিল শিখেন তখন আপনার মনে হয় যে আমি একটা স্কিল দিয়ে আমি হয় ফ্রিল্যান্সিং করব, না হয় আমি জব করব, না হয় আমি বিজনেস করব, কাইন্ড অফ একটা ইনকাম সোর্স আপনি জেনারেট করবেন। এখন যদি আমি বলি যে না, আপনি একটা স্কিল শিখে 5টা ইনকাম সোর্স জেনারেট করতে পারবেন, এবং আমি আমার এই 10 বছরের ক্যারিয়ারে এই 5টা ইনকাম সোর্স জেনারেট করছি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এই স্কিলটাকে কাজে লাগিয়ে। এবং আমি এটা কিভাবে পারলাম এবং আপনি কিভাবে করবেন যদি আপনি করতে চান, কারণ যদি আপনার ইচ্ছা থাকে যে আমি ফ্রিল্যান্সিং করব এবং আমি একটা স্কিল শিখবো প্রপারলি এবং ওইটাকে কাজে লাগিয়ে আমি যেন 3 থেকে 5টা ইনকাম সোর্স জেনারেট করতে পারি, যদি আমার একটা থেকে একটু কম ইনকাম আসে তাহলে অন্যটা থেকে যেন মোটামুটিভাবে আসতে থাকে। সো এই ওয়েতে আমার ডাইভার্সিটি হবে আমার ইনকাম সোর্সের এবং মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট হবে শুধুমাত্র একটা স্কিল দিয়ে। সো এই জিনিসটা আমি কিভাবে করলাম এবং আপনি কিভাবে করবেন বা কোন কোন উপায়ে আপনি একটা স্কিলকে কাজে লাগিয়ে 5 ধরনের ইনকাম সোর্স জেনারেট করতে হবে, এইটাই এই ভিডিওতে আজকে আমি ক্লিয়ার করব। যখন আমি এই ওয়ার্ডপ্রেসটা শিখতেছিলাম তখন কিন্তু আমার মাথায় একটাই প্ল্যান ছিল যে আমি শুধুমাত্র ওয়েবসাইট বানাবো এবং এটা আমি ফ্রিল্যান্স ক্লায়েন্টের ক্ষেত্রে আমি তাদের কাজ করে দিব, তাদের ওয়েবসাইট বানিয়ে দেবো, এবং সেটা হোক ফাইবারে বা আপওয়ার্কে বা লিঙ্কডইনে। সো এই ক্ষেত্রে আমি শুধুমাত্র কাজ করব, তাদের ওয়েবসাইট বানিয়ে দেবো, তারা আমাকে পে করবে, দ্যাটস ইট। তো এইটাই কিন্তু প্ল্যান করে আমি এই সেক্টরে আসছি। বাট পরে এইটাকে কাজে লাগিয়ে আরও 5 ধরনের ইনকাম সোর্স আমি জেনারেট করতে পারছি। এখন প্রথম যে ইনকাম সোর্সের কথা বলবো সেটা হলো আমার ফাইবার এবং আপওয়ার্ক থেকে যে ইনকামটা হচ্ছে, আমি বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে ডিল করে তাদের ওয়েবসাইট বানিয়ে দেই, তাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাজ করে দেই। মানে এটা আমার কাইন্ড অফ ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে এক ধরনের ইনকাম হচ্ছে। এবং আমি যদি অলমোস্ট ক্যালকুলেট করি শুধুমাত্র আপওয়ার্ক থেকে এবং ফাইবার থেকে অলমোস্ট আমার $1,20,000 আর $30,000 মতো ইনকাম হয়েছে শুধুমাত্র মার্কেট প্লেস থেকে। দ্যাটস ওয়াই এই ইনকামটা পসিবল হয়েছে এবং স্টিল আমি কন্টিনিউ করতেছি। আর সেকেন্ড যে ইনকাম সোর্সটা সেটা হলো লোকাল মার্কেট প্লাস হলো ডাইরেক্ট ক্লায়েন্ট। এখন লোকাল মার্কেট এবং ডাইরেক্ট ক্লায়েন্ট এটা কিন্তু কাইন্ড অফ আমার সেকেন্ড ইনকাম সোর্স, কারণ যখন আমি লিঙ্কডইন থেকে কাজ নামাচ্ছি, আমি যখন মানুষকে কোল্ড ইমেল করে বা সরাসরি রিচ আউট করে তাদের সাথে কমিউনিকেশন করে দেন তাদেরকে কনভিন্স করতেছি আমার কাজের ক্ষেত্রে, এবং এটা আমি মাল্টিপল চ্যানেলে করতেছি। কাইন্ড অফ আমি ফেসবুক থেকে ট্রাই করতেছি, ইনস্টাগ্রাম থেকে করতেছি, লিঙ্কডইন থেকে করতেছি, আমি টুইটার থেকে ট্রাই করতেছি। এইরকম যখন মাল্টিপল চ্যানেল থেকে আমি ট্রাই করি তখন কিন্তু এটাকে বলা হয় ডাইরেক্ট ক্লায়েন্ট, বা আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারতেছেন। সো এইভাবেও যদি আমি হিসাব করি তাহলে এটার এক্স্যাক্ট হিসাবটা বলতে পারবো না কত ডলার ইনকাম করছি, বাট এটাও কিন্তু ফাইবার এবং আপওয়ার্কে যা ইনকাম করছি তার থেকে আরও বেশি। সো আমি কিন্তু এখানে ডাইরেক্ট ক্লায়েন্ট বা লোকাল ক্লায়েন্ট থেকেও এইভাবে ইনকাম করতে পারতেছি তাদেরকে সার্ভিস সেল করে। সো তারপরে যে ওয়েটা সেটা হলো টিচিং বা কোর্স সেলিং। এখন আমার অলরেডি একটা কোর্স আছে, আপনারা সবাই জানেন 𝐼𝐶hikun.com এ। সেখানে আমার ওয়ার্ডপ্রেসের বেসিক টু অ্যাডভান্স বা এখানে সরাসরি লাইভ প্রজেক্ট বা আপনার লাইফ টাইম সাপোর্ট, আপনার মান্থলি লাইফ সাপোর্ট ক্লাস, এই প্রপারলি সার্ভিসটা আমি একটা কোর্সের ভিতরে দিয়ে থাকি। কোর্সের মাধ্যমেও আমার কিন্তু একটা ইনকাম হচ্ছে। আমি কিন্তু রাতারাতি মানুষকে কোর্স করাচ্ছি না, এমন কিন্তু না। আমি একটা স্কিল প্রপারলি শিখছি, ওই সেক্টরে আমি এক্সপার্ট হয়েছি, ওখান থেকে আমি ভালো ইনকাম করতেছি। এর পাশাপাশি আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, দেন সেখানে আমি আমার যে স্কিল রিলেটেড আমি আস্তে আস্তে কন্টেন্ট মেক করছি। আফটার দ্যাট যখন একটা সার্টেন টাইম মনে হলো যে আমি এখন চাইলে মানুষকে শিখাইতে পারি বা মানুষকে কোনো একটা ভ্যালু দিতে পারি, দেন আমি কোর্স করাচ্ছি এবং সেটা দিয়েও আমার ইনকাম হচ্ছে। এবং এই জিনিসটা আপনি চাইলেই এমন না যে আজকে আপনি একটা জিনিস শিখলেন, একটা স্কিল শিখলেন, তারপরে 3 মাস পরে আপনি মানুষকে শেখানো শুরু করলেন, কারণ আপনি নিজেই হয়তো বা ভালো করে শিখেন নাই বা কীভাবে আপনি কাজ নামাবেন এটা জানেন না। সো এই ওয়েতে ট্রাই করলে হবে না। আপনার একটা এক্সপিরিয়েন্স যদি থাকে, এখন সেটা হতে পারে 2 বছর, 4 বছর, 5 বছর পরে, তো ওই স্কিলটাকে কাজে লাগিয়েও কিন্তু আপনি একটা কোর্স সেল করতে পারেন বা কোর্স আপনি ইন দ্য ফিউচার লঞ্চ করতে পারেন। সো অবশ্যই এইটা একটা লং প্রসেস, কারণ আপনার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রথমত, আর তারপরে আপনার এই স্কিল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যেন আপনি মানুষকে বুঝাইতে পারেন। তো যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, যদি আপনার নলেজ থাকে, যদি আপনার একটা প্রোফাইল থাকে যেখানে আপনি কাজ করছেন কন্টিনিউ, যদি আপনি কন্টেন্ট মেক করতে পারেন, দেন আপনি কোর্স সেলিং এটাও চালু করতে পারেন, আর সেখান থেকেও আপনার একটা ভালো ইনকাম হবে। তারপরের যে ইনকাম সোর্সটা সেটা হলো ডিজিটাল প্রোডাক্ট সেলিং, এবং এই জিনিসটাও কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন, বা আপনি যে স্কিলটা শিখতেছেন সেই ক্যাটাগরির ডিজিটাল প্রোডাক্ট আপনি ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। সো ডিজিটাল প্রোডাক্ট বলতে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, এলিমেন্টের টেমপ্লেট, এগুলো অনেক ওয়ে আছে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, এবং এইটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসকে কাজে লাগে। এবং সেইমভাবে যদি আপনি চিন্তা করেন আপনি ডিজিটাল মার্কেটার, তো সেই সেক্টর আপনার চিন্তা করতে হবে যে ডিজিটাল মার্কেটার হিসাবে আমার কি কি প্রোডাক্ট বানাইতে পারি। আমি একটা ওয়েবসাইট যদি প্রপারলি
এসইওতে র্যাঙ্ক করাইতে পারি সেটা আমি সেল দিতে পারবো। তো সেটাও কিন্তু এক ধরনের প্রোডাক্ট। এরকম অনেক অপশন আছে যেটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ডিজিটাল প্রোডাক্ট এই টাইপের একটা বিজনেস তৈরি করতে পারেন, যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আর এর পাশাপাশি আপনি আরও অনেক ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট করতে পারেন। এটা আপনার ইচ্ছা যে আপনি কোন টাইপের ডিজিটাল প্রোডাক্ট আপনি সেল করবেন। যেমন আমি রিসেন্টলি একটা যে বই বের করছি সেটা হলো দ্য ডলার কনভারসেশন। এটাও বলা চলে কাইন্ড অফ একটা ডিজিটাল প্রোডাক্ট, বাট এটা ডিজিটাল না, এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট। থিম, প্লাগ ইন, টেমপ্লেটের পাশাপাশি আপনি চাইলে একটা ইবুকও সেল করতে পারবেন। এবং ইবুকটা যদি আপনার কাজের রিলেটেড কোনো একটা নলেজ হয়, বা যেমন আমি এই রিসেন্টলি একটা বই বের করছি, এটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট, সেটা হলো দ্য ডলার কনভারসেশন, যেখানে ফ্রিল্যান্সিংয়ের জন্য যে কমিউনিকেশন ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা এখানে কভার করা হয়েছে। বাট আপনি চাইলে আপনার যে নলেজটা আছে সেটা দিয়ে কিন্তু ইবুক লঞ্চ করতে পারেন। আপনি যদি ফিজিক্যাল কোনো প্রোডাক্ট লঞ্চ করতে না চান, আপনি কিন্তু ইবুকও লঞ্চ করতে পারবেন, এবং সেটা দিয়েও কিন্তু আপনি একটা সাইড ইনকাম করতে পারবেন। আর তারপরে ওয়েট হলো বিজনেস অথবা এজেন্সি ক্রিয়েট করা। এখন আপনার যে স্কিলটা আছে, যখন আপনি একটা এক্সপার্ট লেভেলে চলে যাবেন, আপনার অনেক ক্লায়েন্ট বেজ আছে এবং আপনার কন্টিনিউসলি কাজ নামতেছে, তখন আপনার যে টিমটা আছে সেটা আপনি বড় করতে পারেন। আপনি চাইলে একটা এজেন্সি ক্রিয়েট করতে পারেন, সেখান থেকে আপনি আরও সার্ভিস দিতে পারেন, যেখানে আপনার একজন ডিজাইনার থাকবে, একজন মার্কেটার থাকবে, একজন ডেভেলপার থাকবে। এরকম যদি আপনি একটা টিম বিল্ড করতে পারেন বা একটা এজেন্সি বিল্ড করতে পারেন, সেখান থেকে আপনি ভেরিয়াস কাজ নামিয়ে আপনি সেখান থেকেও কিন্তু একটা ভালো লেভেলের প্রফিট গেইন করতে পারবেন বা টাকা ইনকাম করতে পারবেন। সেরকম অনেক মানুষ আছে যারা টানা 5 বছর 10 বছর কাজ করার পর তারা একটা এজেন্সি ক্রিয়েট করে দিছে এবং সেখান থেকে তারা হিউজ লেভেলে ইনকাম করতেছে। সো আপনারও একটা গোল থাকা উচিত যে এই ওয়েতে যদি আমার ইনকাম সোর্সটা বানানোর চেষ্টা করি, তাহলে একটা থেকে যদি আমার ইনকাম কম আসে তাহলে আর একটা ব্যালেন্স করে আমার চলতে সমস্যা হবে না। সো আপনার অলওয়েজ ইনকামের ডাইভার্সিটি প্রয়োজন হবে, মাল্টিপল ইনকাম সোর্স প্রয়োজন হবে। অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি সেটা ইজিলি করতে পারবেন। দ্যাটস দ্য বিউটি অফ ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিংটা মুক্ত পেশা এই জন্যই যে আপনি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আপনি চাইলে আরও ইনকাম সোর্স জেনারেট করার সময়টা পাচ্ছেন, সুযোগটা পাচ্ছেন, সেই নলেজটা গ্যাদার করারও সময় পাচ্ছেন। এই ফ্রিডমটা যেহেতু আপনার আছে, এইটাকে আপনার প্রপারলি কাজে লাগাইতে হবে এবং আপনি যে স্কিল শিখেন না কেন, এইটার ফিউচার প্ল্যান থাকবে যে এটা দিয়ে আমি মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট করব, এবং এটা ডে বাই ডে হবে, শুরুর দিকেই হবে না, বাট এটা কিন্তু আপনার মাথায় রেখেই আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা কন্টিনিউ করতে হবে। এবং এই ওয়েতে যদি আপনি করেন তাহলে আপনার কখনো হতাশ হইতে হবে না ফিউচারে যে আমি কোনো মাসে কাজ পাচ্ছি না, আমার কোনো ক্লায়েন্ট চলে গেছে বা আমাকে ফায়ার করে দিছে। সো এই টাইপের ইস্যু আপনার ফিউচারে হবে না।